626 জন লোক নাকি যারা আর্মির কাস্টডিতে ছিল তারা পালিয়ে গেছে। সেটার জন্য জবাবদিহিতা করা দরকার ছিল। একই সাথে আমরা জানতে চাই গত কয়েক মাসে আওয়ামী লীগের নেতা কর্মীরা কিভাবে জামিন পেয়েছে, তার জন্য দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা বারবার বলছিলাম দেশের এই বাস্তবতায় আমরা একটা রাষ্ট্র সংস্কারের মধ্যে দিয়ে একটা পরিবর্তনের পথে এগিয়ে যেতে চাই। সেখানে সকলের সমর্থন প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন। অভ্যুত্থানের অংশীদারদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করুন, এটা শোনা হলো না। তারা ক্রমাগত ভাবে যে সমস্ত উপদেষ্টাদেরকে শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা নিয়েছেন, তার মধ্যে অন্তত 5 জন উপদেষ্টা আছে যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন। অন্তত আরো 5 জন উপদেষ্টা আছে যারা বিদেশি এমবেসির মদত পুষ্ট। তাহলে এই ফাঁসিবাদের দোসর বিদেশি মদত পুষ্ট এই উপদেষ্টা পরিষদ দিয়ে কি সংস্কার হবে, আর কি আপনার শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার দিকে আমরা যাবো? বিএনপি জামাত থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো শুরুর দিকে বলে নাই যে আমরা নির্বাচন চাই, নির্বাচনী রোডম্যাপ দেন। কেন তাদের মনের মধ্যে এই সন্দেহ সংশয় তৈরি হলো যে তারা নির্বাচনের জন্য জোরালো ভাবে বক্তব্য রাখতে শুরু করলো? কারণ তারা বুঝতে পেরেছে আমরা যেই পথে যাচ্ছেন, যেই প্রক্রিয়া অবলম্বন করছেন, সেটা আপনাদের জন্য ভালো হবে না, দেশের জন্য ভালো হবে না। আপনারা একটা 111-এর মতো পরিস্থিতির দিকে শেষ পর্যন্ত দেশকে নিয়ে যাবেন। তাই সেই কারণে আমরা বলছি, ওকে, আপনারা যদি সংস্কার করতে চান, প্রকৃত অর্থে একটা টেকসই পরিবর্তন করতে চান, এখনো যেই কয়েকদিন আপনারা থাকতে চান, যেই কয়েক মাস, যেই কয়েক বছর রাজনৈতিক দল এবং এই অভ্যুত্থানের অংশীদারদের সাথে আলাপ আলোচনা করে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দেন। জাতীয় সরকার ছাড়া আপনারা টিকতে পারবেন না। আজকে ভারত পাকিস্তান, ওইখানে মোদির যে ট্রাম্প কার্ড, হিন্দুত্ববাদী ট্রাম্প কার্ড, পাকিস্তান দেশের হামলা করেছে, হামলার কেন্দ্রবিন্দু ছিল তাদের মসজিদ, এবং হামলার নাম দিয়েছে আপনার অভিযানের অপারেশন সিন্দুর। একেবারেই ধর্মীয় সেন্টিমেন্ট থেকে মানুষকে উত্তেজিত করা, জনসমর্থন ক্যাশ করার একটা জায়গা থাকে। তো এখানে আবার দু একজনে দেখলাম যে আমাদের এই ছাত্র নেতারাও ফেসবুকে স্ট্যাটাস দিছে জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদেরকে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে, সংহতি প্রতিষ্ঠিত করতে হবে। 5ই আগস্ট যেই জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই জাতীয় ঐক্য এবং সংহতি নষ্টের মূল কারিগর কারা? সেই জাতীয় ঐক্য এবং সংহতি নষ্টের মূল কারিগরদেরকেও একসময় জবাবদিহি করতে হবে। ভুলে যাবেন না 75-এর মেজর ডালিমরা পরবর্তীতে কিন্তু ভিলেনে পরিণত হয়েছিলেন। কাজে আজকে যদি একা একা ভেবে থাকেন যে আপনারা এই বিপ্লব উদ্ধার করে ফেলেছেন এবং যা ইচ্ছা তাই করবেন আর জনগণ মেনে নেবে, পরিস্থিতি সবসময় অনুকূলে থাকবে না। তাই আমাদের সহকর্মী ছোট ভাই বন্ধুদেরকে এখনো বলবো, এখনো সময় আছে, সকলের সাথে আলাপ আলোচনা করে আগামীর গতিপথ ঠিক করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিন্দু মাত্র কম্প্রোমাইজ করা যাবে না। যদি কেউ ভেবে থাকেন আওয়ামী লীগের 5 জন পুলিশ অফিসার আমার পক্ষে কাজ করবে, 5 জন ব্যবসায়ী আমার দলকে ডোনেশন দিবে, এরা যখন আবার সুযোগ পাবে কাল সাপের মতো সবল মারবে। কাজে আওয়ামী লীগের প্রশ্নে সকলকে এক জায়গায় আসতে হবে, অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই গণহত্যার সাথে জড়িত বিশেষ করে চিহ্নিত দুর্বৃত্তদেরকে বিচারের আওতায় আনতে হবে। আজকের এই প্রবাসী অধিকার পরিষদের ভাই বোনদেরকে আমি একটা কথা বলবো, আমি দেশের বাইরে গিয়ে বলেছিলাম যে আজকে দেশের এই লড়াই সংগ্রামে যেই প্রবাসীদের ভূমিকা আছে সেই প্রবাসীদের মূল্যায়ন করতে হবে। বাংলাদেশের সৌদির পরে দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার মালয়েশিয়া, এই মালয়েশিয়াতে গতবার সিন্ডিকেট নিয়ে কি লঙ্কা কাণ্ড ঘটেছে আপনারা দেখেছেন। এখন পর্যন্ত সেই সিন্ডিকেটের হোতাদেরকে গ্রেপ্তার করা যায় নাই, বিচারের মুখোমুখি করা যায় নাই। আবার শুনতেছি নতুন সিন্ডিকেট হচ্ছে, এবং এই নতুন সিন্ডিকেটে আবার এই গণ অভ্যুত্থানের যারা অংশীদার দাবি করে তারা অনেকে জড়িত হচ্ছে। আমাদের পরিষ্কার কথা, মালয়েশিয়া সহ সকল শ্রম বাজারের যে সমস্ত জায়গায় সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট ঘুরিয়ে দিতে হবে। এবং প্রবাসী অধিকার পরিষদের 10 দফার সর্বশেষ যে দাবি, 1 লক্ষ টাকার মধ্যে এই প্রবাসের শ্রমিক পাঠানো নিশ্চিত করতে হবে। আমরা আবার এটার দাবি জানাই যে 1 লক্ষ টাকার মধ্যে এই শ্রমিক ব্যয় পাঠানোর ব্যয় নিশ্চিত করতে হবে এবং প্রবাসী শ্রমিকরা
দেশের বাইরে মারা গেলে যার টাকা আছে সে প্লেনের ভাড়া দিয়ে আসবে, যার টাকা নাই তার অন্তত ব্যয় রাষ্ট্র বহন করবে। প্রবাসে আমাদের যে সমস্ত দেশে শ্রমকল্যাণ উইং নাই, কম সংখ্যক লোক, সেখানে পর্যাপ্ত সংখ্যক জনবল বাড়াতে হবে। এবং আরো একটা সমস্যা হচ্ছে আমাদের সামাজিক সমস্যা। এটা দীর্ঘদিনের অভ্যাসগত সমস্যা। এটা একটা এই সমাজের বৈশিষ্ট্য। এই প্রবাসী দেখা যায় কেউ দেশের বাইরে থাকে, এখানে জমি কেনে বাড়ি করে, আর দেশের মধ্যে থাকা দুই একজন আত্মীয় স্বজন কিংবা পাড়াপড়শি যাদের মাধ্যমে এই জায়গা জমি কিনে ব্যবসা বাণিজ্য করে, তারা তাদের সাথে প্রতারণা করে। সেক্ষেত্রে এই যে তাদের কষ্ট অর্জিত টাকা তারা এখানে পাঠায়, এখানে ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, বিনিময়ে তারা এখানকার বিদ্যুৎ ব্যবহার করে না, এখানকার গ্যাস ব্যবহার করে না, রাস্তাঘাট ব্যবহার করে না। তাহলে এই প্রবাসীদের এই সমস্যার সময় যদি আমাদের প্রশাসন যদি র্যাপিড রেসপন্স না করে, সমস্যা সমাধানে যদি দায়িত্ব না নেয়, তাহলে এই মানুষগুলো তো দেশের প্রতি আরো নিরুৎসাহিত। আমাদের অনেক প্রবাসী এই ডায়াসপোরা কমিউনিটি আছে যারা বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, পেশাজীবী। আমরা এই গণ অভ্যুত্থানের পরে সকলকে আহ্বান জানিয়েছিলাম, আসুন সবাই মিলে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করি। অনেক মেধাবী তরুণ প্রবীণ একটা উৎসাহ দেখেছিলাম। সত্যি কথা বলতে গত 8 মাসে আমার মনে হয় সেই উৎসাহের ভাটা পড়েছে। দেশের এই ব্যবস্থা দেখে তাদের আর সেই আগ্রহটা নাই। শুরুর দিকে যেভাবে তারা বলেছিল, না এইবার বোধহয় দেশে একটা আমূল পরিবর্তন হবে, এইবার আমার দেশ আমরা গড়ে তুলবো, আমরা এই সমস্ত দেশে থাকি, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, এই সমস্ত দেশের আইন কানুন বিধান নীতিমালা আমরা আমাদের দেশকে সেইভাবে গড়ে তুলবো। কিন্তু কয়েক মাস পরে দেখছে যেটা তো জেলেও সেই কদর দিকে যাচ্ছে। কাজী সর্বশেষ আমি এই প্রবাসী কিংবা দেশের জনগণকেও সর্বশেষ একটা কথা বলবো। আল্লাহ বলছে যে দুনিয়াতে যত বালা মুসিবত মানুষের হাতের কামাই। কাজে আপনার যেভাবে চাইবেন সেইভাবে আপনাদের নেতা নির্বাচিত হবে। যাদেরকে আপনারা নেতৃত্বে চাবেন তারা আপনাদের নেতৃত্বে আসবে। সুতরাং আপনাদের দায়িত্ব আছে ভালো মানুষকে আগামী নির্বাচনে ভোট দিয়ে নির্বাচন করা, ভালো মানুষের পাশে থাকা, যারা ভালো কিছু করতে চায় তাদেরকে সমর্থন করা। এই গণ অধিকার পরিষদ কোন এজেন্সির প্রেসক্রিপশনে, কোন সরকারের দয়া দাক্ষিণ্য নিয়ে তৈরি হয় নাই। এই গণ অধিকার পরিষদ বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যতিক্রম ধর্মী রাজনৈতিক দল যারা রাজপথের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে, জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়েই যারা রাজনীতি করেছে। এবং এই গণ অধিকার পরিষদ আপনারা দেখেছেন 2021 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তার আগে 2018 সালে এই ছাত্র অধিকার পরিষদ, 19 সালে এই প্রবাসী অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, পাইপলাইন থেকে গণ অধিকার পরিষদ এইভাবে তৈরি হয়েছে। গণ অধিকার পরিষদের নেতা কর্মী সহ গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন আজকে এই প্রবাসী অধিকার পরিষদ